এখন যারা ইউসুফ আলাইহিস সালাম এর প্রসঙ্গ তুলে বলেন যে তাকেও তো সিজদা করা হয়েছিল, প্রথম কথা হচ্ছে সেটি আমাদের শরীয়ত নয়। যখন শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এসেছেন তখন আগের সব শরীয়ত বাতিল হয়ে গেছে। আমাদের শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এর শরীয়ত অনুসরণ করতে হবে, অন্য কারো শরীয়ত অনুসরণ করার দরকার নেই। আর ইউসুফ আলাইহিস সালাম এর ব্যাপারটা ছিল আল্লাহর ইচ্ছায়। তিনি নবী ছিলেন এবং আল্লাহ এই বিষয়ে কোরআনে প্রমাণ নাজিল করেছেন। আর ইয়াকুব আলাইহিস সালাম ও আল্লাহর নবী ছিলেন। তাই যখন আল্লাহর কোনো নবী স্বপ্ন দেখেন তখন আল্লাহর তিনি নবী ছিলেন এবং আল্লাহ কোরআনে এ বিষয়ে প্রমাণ দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামও আল্লাহর নবী ছিলেন। তাই যখন কোনো নবী স্বপ্ন দেখেন সেটি আল্লাহর পক্ষ থেকে হয়, সেটি নির্দেশ হয়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পিতা, সেই স্বপ্ন সম্পর্কে জানতেন এবং তিনি জানতেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং আল্লাহ প্রমাণও নাজিল করেছেন, যেমন আদম আলাইহিস সালামের জন্য করেছিলেন। আল্লাহ সবাইকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু ইবলিস অহংকারের কারণে সিজদা করেনি। তাই আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করে বের করে দেন। এভাবেই আল্লাহ প্রমাণ নাজিল করেছিলেন। আল্লাহ তাদের আদেশ দিয়েছিলেন, তাই তারা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল এবং আল্লাহ তাদের জন্য সেই আদেশও জারি করেছিলেন এবং প্রমাণও নাজিল করেছিলেন। কিন্তু আল্লাহ এই বিষয়ে কোনো প্রমাণ নাজিল করেননি যে নাউজুবিল্লাহ কবরের কাছে গিয়ে আপনি সিজদা করা শুরু করবেন। আর আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়ত অনুসরণ করা, আমাদের অন্য কোনো শরীয়ত অনুসরণ করা উচিত নয়। কারণ আগের উম্মতদের মধ্যে মদও হালাল ছিল এবং একজন ব্যক্তি দুই আপন বোনের সঙ্গে বিয়ে করতেও পারত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়তে এসব জিনিস হারাম হয়ে গেছে, আমরা এগুলো করতে পারি না। এখন আমি শেষের দিকে আমার স্বপ্ন নিয়ে কথা বলবো, মানে আপনি বলতে পারেন আমার গল্প বা যাই বলেন না কেন। আমি আমার গল্প, আমার কাহিনী বলবো, শেষ পর্যন্ত আমি এখানে কিভাবে পৌঁছালাম। 2006 সালে আমি জানতে পারলাম আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে স্পষ্টভাবে জানিয়েছিলেন, কাসিম তুমি সোজা পথে যাচ্ছ না, তুমি সঠিক পথে নেই। এরপর আমি আল্লাহকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তখনও রাজি হননি, তিনি সন্তুষ্ট হননি। সেই গভীর অন্ধকারে যখন আমার নিজের জন্য চিন্তা শুরু হলো, যদি আমি আল্লাহকে রাজি করাতে না পারি তাহলে আমার না দুনিয়া আছে না আখিরাত আছে, কিছুই নেই, কিছুই অবশিষ্ট থাকবে না। তখন আমি আরও বেশি চেষ্টা করেছি, অনেক বেশি চেষ্টা করেছি, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। আমার সামনে কোনো পথই খোলা ছিল না, বুঝতে পারছিলাম না কিভাবে আল্লাহকে রাজি করাবো। সেই অন্ধকারে হঠাৎ বসে থাকতে থাকতে আমার মনে একটা চিন্তা এলো। তারপর আমি সেটা নিয়ে ভাবলাম। আমি বললাম, হ্যাঁ, এমন ভুল আর করা যাবে না। আমার সামনে কোনো পথ খোলা ছিল না, বুঝতে পারছিলাম না কিভাবে আল্লাহকে রাজি করাবো। সেই অন্ধকারে হঠাৎ আমার মনে চিন্তা এলো, সেটা নিয়ে ভাবলাম। বললাম, হ্যাঁ, আমার থেকে ভুল হয়েছে, আপনি বলুন এটা ভুল, অবহেলা বা আল্লাহই ভালো জানেন, আমি কিভাবে ব্যাখ্যা করব। সেটা ছিল আমি। আজ পর্যন্ত কখনোই আমি আল্লাহকে রহমান বলে ডাকিনি, মানে আমি সবসময় আল্লাহকে শুধু আল্লাহ বলেই ডেকেছি। সেই অন্ধকারে আমার মনে এই চিন্তাটা এলো যে আমি আল্লাহকে রহমান বলে ডাকি। তারপর আমি আল্লাহকে রহমান বলে ডাকলাম এবং এজন্য আমি একটা দোয়াও করেছিলাম, সেটাও আমি আল্লাহর কাছে, রহমানের কাছে চেয়েছিলাম। সেই অন্ধকারে আল্লাহ আমার কথা শুনলেন। তারপর এক স্বপ্নে আল্লাহ এলেন এবং বললেন, তাসিম, যখন তুমি খাও তখন তোমার খাবারের পাত্রগুলো আঙুল দিয়ে চেটে পরিষ্কার করে নিও, তাহলে আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করব। সেই অন্ধকারে আপনি বিশ্বাস করুন, আমার জন্য এই স্বপ্নটা এমন ছিল যেন আল্লাহ আমার জন্য কোনো বিশাল পথ খুলে দিয়েছেন, কোনো বড় কিছু। আমার জন্য আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটালেন। এরপর যখনই আমি খেতাম, আমি খাবারের পাত্র আঙুল দিয়ে চেটে পরিষ্কার করতাম। কয়েক মাস পর এই সময় আমি সবসময় আল্লাহকে রহমান বলে ডাকতাম। তখন আল্লাহ বললেন, কাসিম, এখন আমি তোমাকে জ্ঞান দেব। এরপর আল্লাহ আমাকে শিরক ও তার বিভিন্ন প্রকার সম্পর্কে শিক্ষা দিলেন। আমি শুরু করেছিলাম, আর আমার ভেতরে একটা অনুসন্ধান ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, যেমন বলে একটা তৃষ্ণা ছিল যে আমাকে আল্লাহকে খুশি করতে হবে। তো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন আমাকে স্বপ্নে বলতেন, দেখাতেন, আমি সেই কাজগুলো করতাম। এখন আমি এখানে একটু আলেমদেরও বলবো এবং যারা আমার বিরোধী তাদেরও বলবো, আপনারা আমাকে বলুন এতে এমন কি কথা আছে যা কুরআন ও হাদিসের বিরুদ্ধে। সেই অন্ধকারে আমাকে বলেছিলেন, শিরক থেকে এবং তার সব ধরনের প্রকারভেদ থেকে বাঁচো, যে কোনো ধরনের শিরক এই হোক না কেন। আল্লাহ ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, শিরক থেকে বাঁচো, সব ধরনের শিরক থেকে। মানুষ প্রশ্ন করে, আমরা ছবি ব্যবহার করলে কিভাবে শিরক থেকে বাঁচতে বলি।
আমরা থাম্বনেইল ব্যবহার করি। আমি আপনাদের বলি ব্যাপারটা কি, ইন্টারনেটে আমাদের ডিজিটাল ছবি আসলে ডেটা, ভার্চুয়াল জিনিস। ধরুন এই ছবিটা, ধরা যাক আমি মোবাইল অন করলাম, এখানে ছবি আছে। আমি এখানে বোতাম চাপলাম, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, মানে ইমেজ আসছিল সেটা আবার যেটা মোবাইলে আছে। যখন মোবাইলটা রিপেয়ার করাতে নিয়ে যায় তখন কেউ বলে না যে আমার এখানে ছবি আছে বা ভিডিও আছে, এগুলো রিকভার করে দিন। সবাই বলে এখানে আমার ডেটা আছে, শুধু আমার ডেটা রিকভার হয়ে যাক, মোবাইলটা যাই হোক। মানে এই ডিজিটাল জিনিসটা আসলে ডেটা। আপনি যখনই মোবাইলটা বন্ধ করেন তখনই এটা ডেটাতে কনভার্ট হয়ে যায়। কিন্তু যদি এখানে কোনো ছবি লাগানো থাকে বা এখানে কোনো মূর্তি রাখা থাকে আর আমরা লাইট বন্ধ করে বাইরে চলে যাই, তবুও সেই ছবির ফিজিক্যাল উপস্থিতি বা সেই মূর্তির উপস্থিতি, অর্থাৎ সেই ছবিটি বা মূর্তিটি আসলে এখানেই রয়েছে। এবং আমরা যতই বাইরে যাই বা আলো নিভিয়ে দিই, এই ছবির বা মূর্তির বাস্তবিক উপস্থিতি এখানে থেকেই যায়। যদি এখানে কোনো ছবি লাগানো থাকে বা এখানে কোনো মূর্তি রাখা থাকে আর আমরা লাইট বন্ধ করে বাইরে চলে যাই, তবুও সেই ছবির ফিজিক্যাল উপস্থিতি বা সেই মূর্তির উপস্থিতি, তার অস্তিত্ব এখানেই থাকবে, সেটা শেষ হবে না, সেটা এখানেই থাকবে। কিন্তু মোবাইলের ক্ষেত্রে সেটা শেষ হয়ে যায়। তারপরও আমরা খুব বেশি চেষ্টা করি যে যেখানে আমাদের দরকার শুধু তখনই আমরা সেই ছবি ব্যবহার করি। না হলে যদি আপনি দেখেন আমাদের যত ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রামের আছে, আর অন্যদিকে যদি দেখেন টিকটকের চ্যানেলগুলোতেও আমরা হয়তো যেখানে দরকার তখনই আমরা সেই ছবি ব্যবহার করি। না হলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আর টিকটকের অ্যাকাউন্টে হয়তো কোনো কোরআনের আয়াত বা প্রাকৃতিক দৃশ্যের ছবি দিয়েছি। এখানেও আমরা চেষ্টা করি এবং আমাদের উদ্দেশ্য থাকে ছবিটা। ছবি দেওয়ার মূল কথা হচ্ছে বোঝানোর জন্য যে এই মানুষটি আছেন, তিনি স্বপ্ন দেখেন এবং তার স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল শিরক এবং তার বিভিন্ন ধরন থেকে নিজেকে বাঁচান। ঠিক যেমনটা আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে দিয়েছিলেন, কিন্তু একটি বড় মূর্তি রেখে দিয়েছিলেন, কারণ তাকে দেখাতে হয়েছিল, অর্থাৎ কাফেরদের দেখাতে হয়েছিল, দেখুন আপনাদের বড় মূর্তিটা, দেখুন আপনাদের বড় মূর্তিটা সব জানে, আপনারা তার কাছে যান। তাহলে তাদের যখন দরকার ছিল তখন তারা ওই মূর্তিটাকে ছাড়েনি। ঠিক তেমনি আল্লাহ স্বপ্নে এটাও দেখিয়েছেন যে যেখানে প্রয়োজন, যেখানে রাষ্ট্রের আইন আছে, এখন রাষ্ট্রের আইন অনুযায়ী নোটে ছবি থাকবে, তাই সেগুলো আমাদের পকেটেও থাকে আর আমরা নামাজও পড়ি। কি করব, আমাদের তো এগুলোর দরকার পড়ে, জিনিসপত্র কেনা যায় না। তো এই নোটটা আসলে রাষ্ট্রের আইন, আইডি কার্ডে ছবি আছে, সেটাও রাষ্ট্রের। যেখানে যেখানে রাষ্ট্রের আইন প্রযোজ্য হয়, অর্থাৎ যেখানে তারা বাধ্যতামূলক করেছে, সেখানে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা রাষ্ট্রের আইন এবং বিভিন্ন জায়গায় যেখানে রাষ্ট্রের আইন প্রযোজ্য হয়, অর্থাৎ যেখানে তারা বাধ্যতামূলক করেছে, সেখানে সেই ছবিগুলো থাকে, তাই সেখানে সেটা বৈধ। এখন কারো রিজিক জড়িত আছে, যেমন ধরুন কেউ একজন ফটোগ্রাফার, তার রিজিকই হলো সে ছবি তুলবে এবং সেই থেকে উপার্জন করবে। এখন তো এটা হতে পারে না যে তাকে বলা হবে আপনি আপনার ব্যবসা বন্ধ করে দিন। তাকে তো বন্দুক ধরা হয় না বা সে ভিক্ষা করা শুরু করবে, এভাবে নয়, একদমই নয়। সে তার কাজ চালিয়ে যেতে পারে। ধরুন সেই ফটোগ্রাফার তার তোলা 15-20টা ছবি দেয়ালে ঝুলিয়েছে, যেগুলো স্পষ্ট দেখা যায়। সে দোকান বন্ধ করলেও ছবিগুলো সেখানেই থাকবে। সেক্ষেত্রে সে একটা অ্যালবাম বানিয়ে সেখানে ছবিগুলো রাখতে পারে এবং অ্যালবাম বন্ধ রাখবে, কোনো কাস্টমার এলে সে অ্যালবাম খুলে দেখাতে পারবে, এই হচ্ছে আমার কাজ, আপনি এমন ছবি পেতে পারেন। অর্থাৎ যতটা সম্ভব তাকে এখানেও সতর্ক থাকতে হবে, নিজেকে মানে শিরক এবং তার বিভিন্ন রকম থেকে বাঁচাতে হবে, কারণ এতে ঝুঁকিও আছে। আর যেখানে স্বাস্থ্যর বিষয় চলে আসে, যেমন ধরুন কিছু মেডিকেল প্রোডাক্ট দেখবেন, সেখানেও ছবিগুলো তৈরি করা হয়, সেটাও দরকারি, এটা তো স্বাভাবিক। ওষুধের প্যাকেটেও ছবি থাকে, সেখানেও অনুমতি আছে। এখন যেহেতু আমাদের দরকার, তাই আমরা এগুলো ব্যবহার করি। যখন আমাদের এই স্বপ্নগুলো ছড়িয়ে পড়বে, যখন এই বার্তা পুরো উম্মতের কাছে পৌঁছে যাবে যে আমাদের শিরক এবং তার বিভিন্ন রকম থেকে নিজেকে বাঁচাতে হবে, কারণ আপনি যদি দেখেন সাধারণ সেট টাইটেল বা থাম্বনেইল বানান, কেউ সেগুলো দেখে না, তাই আমরা ছবিগুলো ব্যবহার করি, কিন্তু আমরা এটাকে একটা সীমার মধ্যে রেখেছি। যখন আমাদের আর দরকার হবে না, আমরা এটা সরিয়ে ফেলব। এই বিশ্বাসটা আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন এবং আল্লাহ এক স্বপ্নে আমাকে বলেছেন, কাসিম, যদি তুমিও ছবিগুলো দেখতে চাও তাহলে হিন্দুরাও তো শুধু ছবি দেখে। তাহলে তোমাদের মধ্যে পার্থক্য কি? তাই দেয়ালে ছবি লাগানোও ঠিক নয়, এটাও শিরকের কাজ। এখন বাচ্চাদের খেলনা আছে, তো ওগুলোও এখন দরকারি, না হলে তো বাচ্চারা, আপনি জানেনই তো কতটা বিরক্ত করে। তাই আপনি রাখতে পারেন, কিন্তু যখন বাচ্চারা খেলা শেষ করবে
তখন ওই খেলনাগুলো কোনো বাক্সে রেখে দিন বা আলমারিতে রেখে দিন, অথবা ওগুলোর উপর কোনো চাদর দিয়ে ঢেকে দিন যাতে ওগুলো ঢাকা পড়ে যায়। আর যখন আল্লাহ তার রহমতে এই দেশকে শিরক ও তার সব রকম থেকে পাক করবেন এবং এমন খেলনা চলে আসবে যেগুলোতে ছবি থাকবে না, তারা এই হাউজিং এলাকাগুলোতে না থাকলে তাহলে আমরা এই খেলনাগুলো নিয়ে আসব এবং এগুলো সরিয়ে ফেলব। একইভাবে যতগুলো স্ট্যাচু আছে, এখন আমি বলছি না আল্লাহ মাফ করুন, আপনারা সবাই গিয়ে ওগুলো ভাঙা শুরু করে দিন। না, এটা সরকারের কাজ। সরকারের কাজ হচ্ছে তারা যেন এই হাউজিং সোসাইটিগুলোকে বাধ্য করে, যেন তারা এই মূর্তিগুলো সরিয়ে ফেলে এবং কোনো হাউজিং সোসাইটিতে যে বড় বড় ব্যানারগুলো টাঙানো হয়েছে, এত খারাপ ছবি আছে, আল্লাহ আমাকে বলেছেন যদি তুমি ছবিগুলো দেখো আর হিন্দুরাও ছবিগুলো দেখে, তাহলে আমাদের মধ্যে আর হিন্দুদের মধ্যে পার্থক্য কী রইল? একটি ইসলামী দেশে নিজেকে শিরক এবং তার বিভিন্ন ধরন থেকে বাঁচিয়ে রাখা, কখনো কখনো আমি নিজেই ভাবি কে জানে আমরা আদৌ ইসলামী দেশে আছি কিনা। প্রতিদিনই কোনো না কোনো জিনিস নিয়ে আসা হয়, তাতে ছবি আঁকা থাকে। আমি তো স্প্রে পেইন্ট রেখে দিই, যখনই কোনো জিনিস আসে এবং তাতে ছবি আঁকা থাকে তখনই আমি স্প্রে পেইন্ট দিয়ে সেটি ঢেকে দিই। আপনি বলতে পারেন এটা ২৪ ঘন্টার একটা ডিউটি যেটাতে কাজ করতে হয়। এখন আল্লাহ আমাকে স্বপ্নে শিরক ও তার বিভিন্ন রূপ জানিয়েছেন। হিন্দু ইন্ডিয়ান মুভিগুলোতে তারা তাদের মিথ্যা দেবতাকে দেখায়, অনেক সময় ছবির শুরুতেই হয়, বেশিরভাগ মুভিতে। আমি বলতে চাই আল্লাহই সমস্ত জগতের রব। সিনেমাও এক কল্পনার জগত যার রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, অন্য কেউ নয়। তাই সিনেমায় মিথ্যা দেবতা দেখালে যেমন বলেছি, আর আমরা আত্মীয় বন্ধুকে বলি দোস্ত দারুণ গল্প, ওই মিথ্যা দেবতা তার সাহায্য করেছে, সে জিতেছে, তখন আমরা আসলে শুধু মুখে বলে দিলেই হবে না যে জি আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করছি না, না, আমাদেরকে বাস্তব জীবনেও সেটা অনুসরণ করতে হবে। এটা কখনোই হতে পারে না যে আমরা মুখে বলি কিন্তু আমাদের কাজকর্ম শূন্য থাকে। এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ আমাকে স্বপ্নে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে দেখিয়েছেন যে এই শিরক শুধু মুখে নয়, কাজে প্রমাণ করতে হবে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না। স্বপ্নে আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন শিরকের নানা ধরন আছে। আপনার নিজের ঘরের ভেতরেও এই জিনিসগুলো দেখা যাবে, হয়তো আপনি কখনো খেয়ালই করেননি, কিন্তু এগুলো আপনার ঘরেই আছে। এখন সেই স্বপ্নের কথা যেখানে আল্লাহ আমাকে বলছেন কাসিম এই দুনিয়া এর আগে এত শিরক দিয়ে ভরা ছিল না যতটা আজ আপনি দেখবেন। এই স্বপ্ন একদম সত্যি মনে হবে। এটা সত্যি, এই দুনিয়ায় শিরক অনেক বেশি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে। এখন নাসের, যিনি ইউকে থেকে এসেছেন, তিনি বলছেন যে এত ছবি আমি ইউকেতেও দেখিনি যতটা এখানে দেখেছি। জায়গায় জায়গায় রাস্তায় ব্যানার টাঙানো আছে, বোর্ড লাগানো আছে, সব জায়গায় দেখুন। আর এর বাইরে আপনি দেখবেন জায়গায় জায়গায় স্ট্যাচু দেখতে পাবেন। এখন আমরা যেমন মূর্তি বানিয়ে ফুলের টব বানাই, হাঁসের বা খরগোশের মূর্তি, সেগুলোও প্রায় বাড়ির সামনে দেখতে পাবেন। আপনি দেখবেন এগুলো সর্বত্র দেখা যায়, খরগোশের মূর্তি, খরগোশের টব, এমনকি ইগলের মূর্তিও দেখতে পাবেন, আরও অনেক কিছুই চোখে পড়বে। এখন আমাকে বলুন বাইরে যে মূর্তিগুলো রাখা হয়, যেগুলো ফুলের টব হিসেবে বানানো হয়, আর কাবা ঘরের ভেতরে যে মূর্তিগুলো রাখা ছিল, এদের মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই, শুধু আকৃতি, আকার আর গঠনের পার্থক্য। বাকি ওগুলো মূর্তি ছিল, এগুলো মূর্তি। আমরা আমাদের বাড়ির শোভা বাড়ানোর জন্য এগুলো রাখি। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এগুলো কেন রেখেছেন, তাহলে তারা বলবে এতে আমাদের বাড়ির সৌন্দর্য বাড়ে, আমাদের বাড়ির শোভা বাড়ে। ঠিক যেমন আগের যুগের কাফেররা বলতো, যারা মূর্তি রাখত তারাও বলতো এগুলো আমাদের জন্য উপকারী, এগুলো আমাদের উপকারে আসে, আমাদের লাভ হয় এগুলো থেকে। ঠিক সেভাবেই আমরাও বলি জি এটা। এর সুন্নত হলো মূর্তি ও ছবি ধ্বংস করা, যা শিরক থেকে বাঁচার জন্য। এতে কুরআন ও হাদিসের সঙ্গে কোনো সাংঘর্ষিক কিছু নেই। উম্মতের জন্য এটা করণীয়। আজকে এই যে ছবিগুলো, আপনি যত ইচ্ছা আলেমদের জিজ্ঞাসা করুন, তারা এই ব্যাপারে একমত হবেন যে এই ছবিগুলো যত্রতত্র টাঙানো, এই যে মূর্তিগুলো এখানে সেখানে পড়ে আছে, এগুলো থাকা উচিত নয়। ইসলামে এগুলো অনুমোদিত নয়। তাহলে আপনি আমাকে বলুন এতে কি ভুল কথা আছে? এখন আল্লাহ আমাকে এক স্বপ্নে বলেছেন কাসিম তোমার ভেতর থেকে অহংকার ও গর্ব দূর করো, তাহলে এখন আপনি আমাকে এটা বলুন তো এতে কি ভুল কথা আছে? এটা তো আল্লাহ কোরআনেও বলেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম ও অহংকার ও গর্ব সম্পর্কে বলেছেন। তারপর এক স্বপ্নে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম আমাকে বলেছেন কাসিম আল্লাহর সকাল সন্ধ্যা প্রশংসা করো এবং আমাকে বলুন তো এতে কি ভুল কথা আছে? এটা তো আল্লাহ কোরআনেও বলেছেন আর মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অহংকার ও গর্ব সম্পর্কে বলেছেন। জায়গায় জায়গায় আল্লাহর প্রশংসা ও তার পবিত্রতা বর্ণনা করতে বলা হয়েছে। আর একটু আগে মুসা ভাই যে চেয়ার নিয়ে কথা বলেছিলেন, আমি সেটারও একটু ব্যাখ্যা দেই। যখনই কোনো মিটিং হয়, আমি চেষ্টা করি যেন আমি ঠিক সেই চেয়ারেই বসি যেই চেয়ারগুলোতে আপনারা বসে আছেন। আমার জন্য যেন কোনো বিশেষ চেয়ার না থাকে। এর একটা কারণ আছে। একটা স্বপ্নে আমি দেখি মিটিং হয়, সব চেয়ারই একরকম, কিন্তু আমার জন্য যেটা তারা বেছে রাখে সেটা অন্য চেয়ারগুলোর চেয়ে অনেক বেশি বিলাসবহুল, অনেক ভালো। তখন তারা আমাকে বলে, আপনি এই চেয়ারটিতে বসুন, আমরা আপনার জন্যই এই চেয়ার রেখেছি, কিন্তু আমি ওই চেয়ারটিতে বসি না, আমি সেই চেয়ারেই বসি যেটাতে বাকিরা বসে থাকে। তারপর স্বপ্নে আল্লাহ আমাকে বলেন, কাসিম, তোমার এই সরলতার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বপ্নে বারবার আসেন। তো আল্লাহ আমাকে এই উদাহরণ দেখিয়ে বুঝিয়েছেন। এখন এটা শুনে আমি এতটাই খুশি হলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হাতিমুন নবীজিন মানে আল্লাহর শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। যদি আপনাদের জানা থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের স্বপ্নে বারবার আসছেন এবং কেন আসছেন, আর আল্লাহ আপনাদের এই কারণটাও জানিয়ে দিতেন, তাহলে আপনারা কতটা দৃঢ়তার সাথে সেই আমল ধরে রাখতেন। তখন হয়তো আপনারা বলতেন, যাই হোক, আমি এই আমল কখনোই ছাড়ব না, যেন এমন না হয় যে আমি এই আমল ছেড়ে সেই বিলাসী চেয়ারে। যদি জানতেন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসেন এবং আল্লাহ সে কারণ জানাতেন, তাহলে আপনি সেই আমল কখনো ছাড়তেন না। আর যদি একদিন দেখেন তিনি আর আসছেন না, সেটাই হবে সবচেয়ে বড় দুঃখ। এজন্যই আমি চেষ্টা করি না বসতে। ইরফান ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমার জন্য অন্যদের মতো একই চেয়ার থাকে। এতে কি ভুল আছে? ইসলাম, কুরআন বা হাদিসের কোনো নীতির সঙ্গে কি এটা সাংঘর্ষিক? পরে স্বপ্নে আল্লাহ আমাকে দেখিয়েছেন নিজের বুকে হিংসা বিদ্বেষ দূর করতে। ভুলে যাওয়া কঠিন ছিল, তবুও আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম বুক থেকে হিংসা ও বিদ্বেষ দূর করব। এক স্বপ্নে আল্লাহ আমাকে বলেছিলেন বিনয়ের সাথে হাঁটতে, তাই আমি আমার হাঁটার ধরন বদলেছি। কেউ কেউ সিনা টান করে হাঁটে। তো আল্লাহ অহংকারপূর্ণ হাঁটা পছন্দ করেন না। আমি মাথা নিচু করে হাঁটি, এটা স্বপ্নে শিখেছি। বাচ্চাদের প্রতি স্নেহশীল নরম কোমল আচরণ করতে হবে। এখন যদি আপনি দেখেন কাঁদতে থাকা শিশুকে শান্ত করা, এটা আল্লাহর কাছে অনেক বড় আমল। এখন যদি আমরা দেখি যখন আমরা উমরা করি তখন আমরা সাফা মারওয়া পাহাড়ে 7 বার চক্কর দেই। এখন আমরা কেন এই 7 বার চক্কর দেই? আমরা এই 7 বার চক্কর দেই কারণ যখন ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণার্ত ছিল এবং সে কাঁদছিল, আর তার মা তাকে নিয়ে 7 বার চক্কর দিচ্ছিলেন, বারবার চক্কর দিচ্ছিলেন যেন কোনোভাবে পানি পান। আর সেই কাঁদতে থাকা শিশুটিকে সে যেন শান্ত হয়, কারণ সে পিপাসার্ত, তাই সে পানি চায়। ইসমাইল আলাইহিস সালাম যদি পানি পান করে তাহলে সে শান্ত হয়ে যাবে। আর আল্লাহর কাছে সেই চেষ্টা একটি শিশুর জন্য যে কাজ ছিল, আল্লাহর কাছে সেই কাজ এতটাই পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহ সেটাকে ফরজ করে দিয়েছেন যে কেউ উমরা করবে তাকে সাফা মারওয়া পাহাড়ের মাঝে 7 বার চক্কর দিতে হবে। তো এটা আমার নিজের ভাবনা, যা আমি স্বপ্নের মাধ্যমে বুঝেছি যে শিশুদের চুপ করানো এটা আল্লাহর কাছে এমন কাজ আল্লাহর এতটাই পছন্দের যে তিনি আমাদের জন্য সেটাকে উদাহরণ বানিয়ে দিয়েছেন। আর এক স্বপ্নে তো আল্লাহ আমাকে দেখিয়েছেন যখন কোনো কাঁদতে থাকা শিশুকে চুপ করানো হয়, তখন সেটা এমনি যেন কোনো বড় আলেম, তার সময়ের একজন বড় পণ্ডিত, তার বহু বছরের ইবাদতের সমান সোয়াব হয়। বরং এর চেয়েও বেশি ফাজিলত আছে সেই কাজে যখন আমরা কোনো কাঁদতে থাকা শিশুকে চুপ করাই। আল্লাহ এটাও বলেছেন কারো গীবত করা যাবে না। এখন গীবতের ক্ষেত্রে তো স্পষ্ট কেউ উপস্থিত নেই, আর যখন আমরা তার অনুপস্থিতিতে তার সম্পর্কে কথা বলি তখনই সেটা গীবতের মধ্যে পড়ে। আল্লাহ এটাও বলেছেন কারো গীবত করা যাবে না। এখন গীবতের ক্ষেত্রে তো স্পষ্ট কেউ উপস্থিত নেই, আর যখন আমরা তার অনুপস্থিতিতে তার সম্পর্কে কথা বলি তখনই সেটা গীবতের মধ্যে পড়ে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো শাসকদের নিয়েও কথা বলি। তবে আমি একটা দিক থেকে বলি, যখন আমরা শাসকদের নিয়ে কথা বলি, আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি তখন সেটা গীবতের মধ্যে পড়ে না, কারণ শাসকদের দায়িত্ব হচ্ছে তাদের জনগণের খেয়াল রাখা। ঠিক যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক রাতে পাহারা দিচ্ছিলেন, তখন তিনি দেখলেন এক নারী তার খলিফার সম্পর্কে কথা বলছে, সে রান্না করেছে এবং তার পাশে পানি রেখেছে, কিন্তু সেটা খালি, আর সে তার সন্তানদের বুলিয়ে রাখছেন যে খাবার রান্না হচ্ছে, তাই তোমরা ধৈর্য ধরো। কিন্তু আসলে ওই নারীর উদ্দেশ্য ছিল
যেন তার সন্তানরা কান্না করতে করতে কোনোভাবে ঘুমিয়ে পড়ে। উমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে ফেলেন। তখন তিনি বলেননি, তুমি আমার গীবত করছো বা তুমি খলিফার গীবত করছো না, বরং সেই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের দায়িত্ব অনুভব করলেন। তারপর তিনি তখনই বাইতুল মালে গেলেন, সেখান থেকে শস্যের বস্তা ও কিছু খাবার তুলে নিলেন এবং তা নিয়ে সেই নারীর কাছে গেলেন। তারপর তিনি শিশুটিকে খাবার দিলেন। এরপর সেই শিশুরা ঘুমিয়ে পড়ল। আমার মনে হয় শাসকদের ব্যাপারে অন্যদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য গীবত করা যেতে পারে, তবে গীবত হলেও আমাদের চেষ্টা করা উচিত তা এড়িয়ে চলার। আমি এ কথা এজন্য বলছি কারণ আমি শাসকদের বিরুদ্ধে যেভাবে কথা বলি সেটা ঠিক নয়। হ্যাঁ, এই বিষয়ে আরও বলা যায়। এখনও পর্যন্ত কোনো শাসক কখনোই চেষ্টা করেনি যে এই দেশকে শিরক ও এর বিভাজন থেকে মুক্ত করা হোক।